হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো ঘুরে ফিরে আমার বড় ভাইয়ের খামার। সবাই আমার সাথেই থাকবেন। চলেন ঘুরে আসি আমার ভাইয়ের খামারে। এই তো চলে আসলাম ভাইয়ের খামারে। এসেই আমি একটা ঘরের দরজা খুলতে কিছু মুরগি কিচিরমিচির আওয়াজে আমার কানটা ভরে ফেললো। তারপরে ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই এটা কি মুরগি? বললো এটা টাইগার মুরগি। বললাম বলো কি, টাইগার ভাগ হয় শুনছি, টাইগার কি মুরগিও হয়? বললো হ্যাঁ, এগুলো টাইগার মুরগির বাচ্চা। বললাম ও আচ্ছা, ঠিক আছে। সামনে দেখি আমার চাচ্চু, সে হাঁটাহাঁটি করতেছে। তারপরে অন্য খামারের দিকে আমি এগিয়ে যাচ্ছি ধীরে 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 ধীরে। সামনে এই তো সামনে সেটে অন্য মুরগি আছে, আপনাদের দেখাবো এগুলো। সামনের সেটের দরজা খুলে ভিতরে ঢোকার পরেই আমার চোখ পড়লো কালো সাদা মিশ্রিত মুরগির দিকে। ছোট ছোট বাচ্চা, এগুলো সম্ভবত তিথির পাখি বা চীনা মুরগি নামে পরিচিত। 1 মাস বয়সী বাচ্চা এগুলো। তারপরে আমার চোখ পড়লো একদম কালো, কুচকুচে কালো, দেখাই যায় না এমন মুরগির দিকে। এগুলোর নাম হলো কাদাকনাথ। কাদাকনাথ মুরগি, এগুলো অনেক উপকারী ঔষধি একটা মুরগি কাদাকনাথ। সেখান থেকে আমার কিচিরমিচির আওয়াজে আমার কান খেয়ে ফেললো বড় বড় সদুনগুলো। পরে ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই এগুলো কি সেই আগিলা যুগের সদুন নাকি? বললো না, এগুলো আসলে তিথির পাখি, মানে চীনা মুরগি। এগুলো বড়, ডিম দেওয়ার মতো সময় হয়ে গেছে। 4 মাস বয়স, আর 1 মাস পরে এগুলো ডিম দিবে। অনেক ভালো লাগলো মুরগিগুলো দেখে। ইনশাল্লাহ আপনারা সবাই দেখে মজা পেয়েছেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।